আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই কেকটা তোমরা পছন্দ না করে কেউ যেতেই পারবে না। তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেক ভালো, ভালো কমেন্ট করো, কিন্তু অনেকেই আছো যারা খারাপ কমেন্টও করো। আজকে কিন্তু সেই সুযোগটা কাউকেই দেব না। কারণ আজকের কেকটা এত সুন্দর দেখতে হয়েছে যে তোমাদের ভালো লাগতে বাধ্য। চলো বকবক না করে কেকটাতেই একদম চলে আসি। এই কেকটা অর্ডার করেছিল এক উড বি ব্রাইড। তো আমাকে যখন ও কেকের অর্ডার করে, ও আমাকে অনেক ধরনের কেকের ডেকোরেশন বলেছিল, অনেক ধরনের কেক ওর পছন্দ হয়েছিল। অ্যাট লাস্ট আমার জোরাজুরিতেই ও কিন্তু এই কেকটা অর্ডার করে। তো যখন কেকটা ডেলিভারির সময়, সেই সময়টা চলছিল না খুব বর্ষা। তো সেই সময় ফন্ডেন্টের কাজে একটু রিস্ক ছিল বলে আমি ওকে বলেছিলাম তুমি কেক নাও, ফন্ডেন্টটা অ্যাভয়েড করো, তোমাকে আমি এমন কেকই বানিয়ে দেবো ফন্ডেন্ট ছাড়াও যেটা দেখতে সুন্দর লাগবে। তো যথারীতি এই ধরনের কাজ আমি ফেসবুকে দেখেছিলাম, আর তারপরে আমার পছন্দ হয়ে যায়। আমি ওকে এই ধরনের একটি কাজের পিকচার সেন্ড করি। তো তখন বলে যে বানিয়ে দিও। তো এটা ওর আইবুড়ো ভাতের জন্য কেকটা অর্ডার করেছিল। জানি কেকটা গায়ে হলুদ দেখতে, কিন্তু বিশ্বাস করো কেকটা এত সুন্দর পারফেক্ট ফিনিশিং হয়েছিল যে আমি নিজেই ভেবেছিলাম সাজিয়ে কোথাও রেখে দিই। তো এর মধ্যেই জানিয়ে রাখি, এই মাসেরই 14 থেকে 16 তারিখ আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হচ্ছে। যে সিট কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, আর 2টো সিট অ্যাভেলেবেল আছে। যারা যারা চাইছো যে এই প্রফেশনে আসবে, কেকটা হাতে ধরে শিখবে, আমি তো বলবো অবশ্যই ক্লাসটাতে জয়েন করো। কোর্স ফি রাখা হয়েছে খুব সামান্য। এর পাশাপাশি আমি আয়োজন করেছি আমার অনলাইন ক্লাসে, সেটাতেও তোমরা জয়েন করতে পারো যারা কাছে এসে শিখতে পারছো না। যাই হোক, বকবক করতে গিয়ে দেখো আমার কেকটার কাজটা কিন্তু অনেকখানি এগিয়ে গেল। যেহেতু কেকটা আমাকে হলুদের উপর রাখতে বলেছিল, তাই আমি গোটা বেসটা দেখো হলুদ কালার উপর থেকে দিয়ে করে নিলাম। আর এবার করে নিচ্ছি আমি শাড়িটা। তো শাড়িটা করার জন্য আমি এখানে যে রোজ নজেল আছে, বড় রোজ নজেলটা ইউজ করেছি, এটার নাম্বার নেই কোনো। তো রোজ নজেলটা দেখো লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি শাড়িগুলোর ভাঁজটা দেওয়ার জন্য। খুব ইজিলি হয়ে গেল। আর শাড়িটার পাড়ের জন্য ইউজ করেছি স্টার নজেলটা। তো স্টার নজেলটা দেওয়ার পরে এত পারফেক্ট দেখতে লাগছিল কি বলবো। ওই নজেলটা দিয়েই আমি গলার হারটাও বানিয়ে নিচ্ছি। তো কিছু না, জাস্ট দুই সাইডে ভিয়ের মতন ডট 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 দিয়ে দিলাম। আর নিচে করে দিতে বলেছিল চুড়ি, সেইভাবে কোনো স্পেস না থাকায় একটা চুড়ি গোল হলেও আর একটা চুড়ি সত্যিই গোল করতে পারিনি। যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু খারাপ লাগছিল না। এরপরে একটা 1mm নজেল দিয়ে আমি এটার উপরের যে হারের লকেটটা সেটাও করে দিলাম। আর সব নিচে দিয়ে দিলাম শাড়ির নিচেকার পার্টটা। তো এবারে হারটাকে আরও পারফেক্ট দেখানোর জন্য আমি দেখো দুটো চেনের মতন টেনে দিলাম। তো পারফেক্ট হয়নি বলে আরও একবার করলাম। যাই হোক, এরপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছে। আর শাড়িটাতে আমি একটু ডট ডট দিয়ে দিয়েছিলাম যাতে করে শাড়িটার একদম রিয়েল দেখতে লাগে। তো শাড়িটা কতখানি রিয়েল লাগছে আর আজকের এই কেকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সত্যিই কি ফন্ডেন্ট ছাড়া কাজটা ভালো হয়নি, না ফন্ডেন্ট দিয়ে করলে এর থেকে বেশি ভালো লাগতো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সবশেষে দেখে নাও এই কেকের ওয়েটটা কত হয়েছিল। চলো তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।